আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। দেখতে দেখতে কিন্তু রোজা চলেই যাচ্ছে। ঈদকে সামনে রেখে আজকে আমি পুরো রান্নাঘরটাকেই রিসেট করে নিব। আর বাসার মধ্যে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে এই রান্নাঘরটা ক্লিন করা। শুধু আমার কেন কষ্ট লাগে আমি জানি না, কারণ এখানে এত তেল চিটচিটে ভাব হয়, এগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট লাগে, অনেকক্ষণ সময় নিয়ে করা লাগে। তো অনেকদিন হয়ে গিয়েছে রোজার মাঝে আমি তেমন একটা পরিষ্কার করি নাই, আর বেশি হয়ে গিয়েছে অতিরিক্ত, এর জন্য আমার সেদিন আর একটু বেশি কষ্ট হয়েছিল। আমি এখানে চুলাটা পরিষ্কার করে নিব। আগে চুলার অবস্থাটা আমি এক নজর দেখিয়ে দিই। আমি ওখানে গরম পানি দিয়েছি, আর হুইল পাউডার দিয়েছি, সাথে ভীম লিকুইড দিয়েছি, আর ভিনেগারও দিয়েছি। দিয়ে গরম পানি দিয়ে চুলার যে স্ট্যান্ড গুলো সেগুলো ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। তারপরে এগুলো নরম হয়ে যখন যাবে তখন এগুলোকে ক্লিন করে নিব। আর এদিকে দেখলাম যে ওয়াশিং মেশিনের উপরেও অনেক ধুলো জমে আছে। ইদানিং তো বাহিরে অনেক বাতাস, বাতাসের সাথে সাথে বাসার ভিতরে অনেক ধুলো আসে, দেখা যায় সকালবেলা ক্লিন করলেও রাতের বেলা দেখা যায় সেই ধুলোই পড়ে আছে। তো কি আর করার, এই টুকটাক করে এগুলো আসলে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন ওয়াশিং মেশিনেও কাপড়টা দিয়ে নিব। আগে ভাবলাম যে এগুলো ওয়াশিং মেশিনে ধুতে দিই, তারপরে বাকি কাজগুলো আমি করে ফেলি, এগুলো ধোয়া হয়ে যাবে এদিক থেকে। আর আমার ছেলে সবসময় এই কাজটা করে, ওয়াশিং মেশিনে কাপড় ধুতে আসলে ও ব্যাপারটা খুবই এনজয় করে আর সবকিছু নিজে নিজে করতে চায়। তো এখানে সে লিকুইডটাও দিয়ে দিচ্ছে নিজের হাতে, মাশাআল্লাহ বলবেন সবাই। সে যেকোনো কাজেই আমাকে এরকম ভাবে হেল্প করতে আসে, কিন্তু দেখা যায় মানে আসলে দিতে ইচ্ছা করে, কিন্তু আসলে কাজগুলো তো আসলে আমার দেরি হয়ে যায়। যখন যেদিন আমার হাতে সময় থাকে ওকে আমি করতে দেই, আমি আর না করি না। রেগুলার ইউজের কাপড়গুলো আমি সবসময় কুইক ওয়াশ করে থাকি, কিন্তু আজকে যে কাপড়গুলো আছে তার মধ্যে থেকে কিছু কিছু কাপড় দেখলাম অনেক ময়লা হয়ে আছে। পরে ভাবলাম যে মিক্সে ওয়াশ করে নিই। আর তারপর আমি চলে আসি আবার কিচেনে। এখানে আমি কিচেন পরিষ্কার জন্য একটা লিকুইড বানিয়ে নিচ্ছি, এটা তো অনেকেই জানে। এটা আমি এখানে গরম পানি দিয়ে আর ভিনেগার দিয়েছি, সাথে হুইল পাউডার দিয়েছি, ভীম লিকুইডও দিয়েছি সাথে। আর আজকে কিন্তু আমি একা কিচেন পরিষ্কার করছি না, সাথে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আপাও আছে। উনি একদিক থেকে পরিষ্কার করে নিচ্ছে, আর ভিজা জায়গাটা আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দুজনে মিলেই আজকে আসলে কাজটা সম্পূর্ণ করেছি। এখন থেকে ভেবেছি যে কিচেন পরিষ্কার করতে আসলে আসলে দুজনে মিলেই করব, এতে কষ্টটা একটু কম হবে। আর যেহেতু আপাও রোজা রেখেছে, ওনারও তো আসলে কষ্ট হয়, সেই চিন্তাটাও আমি করেছি। এর জন্য ভেবেছি যে তাড়াতাড়ি হয়ে যাক, আমারও কাজটা এগিয়ে যাবে, ওনারও সহজ হবে। আমি অনেক ফুটন্ত পানিতে এগুলোকে ডুবিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ ডুবিয়ে রেখেছি। আর এর জন্য একটু সুবিধা হয়েছে আসলে, ময়লাগুলো নরম হয়ে এসেছে। আর চুলার মাঝেও আমি বেশি করে হুইল পাউডার দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পরে ইজিলি আসলে ক্লিন করতে পেরেছি। তবে আসলে চুলাটা সাথে সাথেই ক্লিন করতে হয়, আমি তো আসলে সময় পাই নাই, ওইভাবে করতেও পারি নাই। দেখা যায় এখন যে ভিতরের জায়গাটা এখানে একটু একটু কালো হয়ে গিয়েছে, এটা আবার রেগুলার পরিষ্কার করতে করতে পরিষ্কার হবে আর কি। তো এই তো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি আমার কিচেন কতটা সুন্দর লাগছে, এখন একদম নতুন হয়ে গিয়েছে, দেখি ভালো লাগছে। আর আজকে তো অনেক কাজ করেছি, এর জন্য ভাবলাম একটু ঝটপট হোমমেড স্যান্ডউইচ বানিয়ে নিই। অনেকদিন ধরেই প্ল্যান ছিল মাথায় যে স্যান্ডউইচ করব ইফতারে। আর এইদিকে তো থাকছে বেলের শরবত, যেহেতু শ্বশুর শাশুড়িও বাসায় আছে, তো ওনাদের জন্য তো একটু ভাজা পোড়ার আইটেম রাখতেই হবে। মাছটা যেহেতু আমার শ্বশুর খুবই পছন্দ করে, সেই সাথে আমি আদার্স আইটেমও রেখেছিলাম। আর বেলের শরবত কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, এটা আপনারা সবাই খেতে ট্রাই করবেন, এই জিনিসটা খুবই হেলদি। আর আমি আজকে কিন্তু হোমমেড স্যান্ডউইচের জন্য আর বাসায় কিন্তু মেয়োনিজটাও হোমমেড করে নিব। এর জন্য আমি ডিমটা একটু পোস্ট করে নিচ্ছি। অনেকে কাঁচা ডিম দিয়ে বা সিদ্ধ ডিম দিয়ে করে থাকে দেখেছি,
কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পোস্ট ডিম দিয়ে করলে জিনিসটা মজা লাগবে বেশি। আর এইদিকে আমি হচ্ছে স্যান্ডউইচের জন্য হচ্ছে গাজর আর শসা হচ্ছে গ্রেট করে নিব। যেকোনো হোমমেড খাবারই আমার খুব ভালো লাগে। আর বাসায় নিজে তৈরি করে খেতে তো এটা আমি ভীষণ এনজয় করি। আর এদিকে হচ্ছে আমি গাজর আর শসাটা ভালোমতো চিপড়িয়ে পানিগুলো ফেলে দিয়েছি। আর এখানে না আমার সেদিন হচ্ছে মুরগির যে বুকের মাংস, সেই প্যাকেটটা যে কোথায় রেখেছি মানে বুঝতে পারি নাই ফ্রিজে। পরে হচ্ছে আমি হাড্ডির যে পিসগুলো সেগুলোই সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে মুরগির বুকের মাংস হলে কাঁটা চামচ দিয়ে ওইভাবে হচ্ছে মাংসগুলো খুলে নিতে সুবিধা হয়। আর যেহেতু এটাকে আমি ফ্রোজেন করব এর জন্য সামান্য একটু তেলে ভেজে নিয়েছি। আসলে পেঁয়াজটা কিন্তু ওইভাবে ভাজা ভাজা করা যাবে না। দেখতেই পেরেছেন আসলে কিভাবে কি করেছি। আর এখানে হচ্ছে মেয়োনিজের জন্য আমি ডিম দিয়েছি প্রথমে, তারপর গরুর দুধ দিয়েছি, সাথে দিলাম হচ্ছে চিনি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচ। আর যেন ডিমের গন্ধটা না থাকে তার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে এর জন্য আমি আসলে অ্যাড করলাম। আর যেটা না দিলে মেয়োনিজ হবেই না, সেটা তো আমার ভিডিওতে আসলে স্কিপ হয়ে গিয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তেল। তেলটা না দিলে হচ্ছে মেয়োনিজ তৈরিই হবে না। তো যাই হোক, এখানে আমি হচ্ছে বেশি করে মেয়োনিজ দিয়ে নিচ্ছি, কারণ স্যান্ডউইচে মেয়োনিজটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বাহিরের মেয়োনিজের চাইতে না আমার হোমমেড মেয়োনিজটাই আসলে বেশি ভালো লাগে কেনার চাইতে। তো এই তো আমি হচ্ছে ভিতরের যে পুরটা সেটা রেডি করে নিয়েছি। স্যান্ডউইচের জন্য সবকিছু রেডি করে রেখে দিলাম প্রথমেই। এখন আমি হচ্ছে ভাবলাম যে পেঁয়াজু আর হচ্ছে পাতাকপির পাকুড়া যে এগুলো ভাজবো আগে। তো একদিক থেকে তেলে এগুলো হতে থাকবে আর বাকি কাজ আমি হচ্ছে সেরে নিতে পারবো। আর সাথে কিন্তু আমি ছোলা বুটও ভুনা করে নিয়েছি। স্যান্ডউইচ বানানো অনেক ইজি। এটা বানাতে যেমন ইজি, খেতেও কিন্তু ভীষণ মজার। আর আমি যে সেদিন বানিয়েছিলাম এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। যেহেতু আমরা নিজেরাই খাবো এর জন্য আমি হচ্ছে ভিতরে পুরটা একটু বেশি করে দিয়ে নিয়েছিলাম। দেখা যায় দোকানে বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু ওইভাবে কোনো মাংসই খুঁজে পাওয়া যায় না, ওরা পরিমাণে খুবই কম দেয়। তবে ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে কিন্তু বেশ ভালোই দিয়ে থাকে। তো এই তো আমার কিন্তু সবকিছু বানানো রেডি হয়ে গেছে। ইফতার আইটেম এখানে আছে পেঁয়াজু, পাতাকপির পাকোড়া, ছোলা ভুনা, সেই সাথে করেছি আজকে ইফতারে হচ্ছে স্যান্ডউইচ, আর সাথে থাকবে হচ্ছে বেলের শরবত। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সাথে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এতে করে আমি অনেকটাই অনুপ্রাণিত হই। আর যদি আমার সাথেই থেকে যেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।